हुगली जिले के चुनचुड़ा से बीजेपी नेता मृण्मय मजूमदार पर ट्रेन के एसी कोच से बेडशीट चोरी करने का आरोप लगा है। इस घटना का एक वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है, जिसमें ट्रेन के यात्रियों से बहस करते नजर आ रहे हैं। वीडियो में यात्रियों को कहते सुना जा सकता है कि टिकट खरीदने का मतलब ये नहीं कि कोई ट्रेन की चादर अपने बैग में रख ले। जवाब में मृण्मय मजूमदार को सॉरी कहते हुए सुना गया। वहीं इस मामले पर तृणमूल कांग्रेस ने बीजेपी पर हमला बोला। टीएमसी नेता कुणाल घोष और हुगली तृणमूल अध्यक्ष अरिंदम गोइंग ने तंज कसते हुए कहा कि बीजेपी नेता ट्रेन की चादर तक नहीं छोड़ रहे। हालांकि मृण्मय मजूमदार ने सभी आरोपों को खारिज करते हुए इसे राजनीतिक साजिश बताया। उन्होंने कहा कि वे इस मामले की जांच के लिए रेल मंत्री अश्विनी वैष्णव और हावड़ा डीआरएम को पत्र लिखेंगे। बीजेपी ने भी बयान जारी कर कहा है कि यह नेता का निजी मामला है, पार्टी का इससे कोई लेना देना नहीं है। বাদে হবে আমি খবরের কাগজ পড়ছিলাম, তখন আমার পিছনে সিটের দিকে বাদিকে 4-5 জন লোক একজন 55 বছর বয়সী লোককে অকথ্য ভাষায় ব্যবহার করে অসম্মান করছিল, বাজে কথা বলছিল। আমি তখন 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে বললাম, দাদা একটু আস্তে কথা বলুন। তো তার মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বললাম, আমি ভ্যালিড প্যাসেঞ্জার, আপনি এদিকে আসুন দেখুন। বললাম যে কি হয়েছে? বলছে ইনি তার চাদর ব্যাগের মধ্যে রেখেছিলেন। আমি দাদা কিছু দেখিও নি, আমি কিছু জানিও না, তা আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনাকে শুধু আমি অনুরোধ করছি আপনি আস্তে কথা বলুন। হ্যাঁ, আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি চোরেদের দালাল? আপনি কি চোর? আমি এই ধরনের বাজে কথা কেন বলছেন দাদা? যাই হোক, আপনারা বিষয়টা দেখুন, বুঝুন, আমি জাস্ট আপনাকে আস্তে কথা বলছি। হ্যাঁ, তো বলেই আমাকে বলছি যে জানেন এই 300 টাকার চাদরের 700 টাকা এর থেকে কেটে নিতে পারে, এর চাকরি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমরা দেখুন দাদা, আমি চুরিকে সমর্থন করি না বা এই ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তা আমাকে এগুলো কথা বলছেন। ওকে, ইটস অল রাইট, সরি বলে আমি আমার নিজের সিটে আমি বসে পড়ি। আমি একটি লেদারের ব্যাগ নিয়ে গেছিলাম, তার মধ্যে আমার 2টো বিপ ছিল, ফাইল সমেত, ল্যাপটপ ছিল এবং আমার আইনের বই ছিল এবং আমার একটা পেনের খাপ ছিল এবং আমার গ্রাউন্ড ছিল। আর আমি উপরে একটা জ্যাকেট পরেছিলাম ঠান্ডার জন্য। তো এই হচ্ছে ঘটনা। এবার এই বিষয়ে তো যদি ওনাদের তৎক্ষণাৎ কেউ কিছু করে থাকে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তো আরপিএফ, জিআরপিএফ বা রেলের টিকিট চেকার ছিলেন ওই কামরাতে, তাদেরকে তো ডাকতে পারতেন। ওনারা কোনো কিছু ডাকলেন না, বা আমার ব্যাগ থেকে কোনো কিছু চাদর বেরোচ্ছে, প্যাকেট বেরোচ্ছে, জামা কাপড় বেরোচ্ছে, এ বিষয়েও ভিডিওতে কিছু দেখা যায়নি, বা আমি ঢোকাচ্ছি এরকমও কিছু দেখা যায়নি, বা আমার সিট থেকেও পাওয়া যায়নি। শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীর ভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে মেলাইন করার, অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা। আমি এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি। ইতিমধ্যে আমি আরপিএফ ব্যান্ডেলে জানিয়েছি, জিআরপিতে জানিয়েছি, হাওড়ার ডিআরএম কে জানিয়েছি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছে তাদের আমি জানাতে চাইছি, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব যথাযথভাবে। যারা এই কাজটি করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমি 3টে মোবাইল ফোন আমি অ্যাপেলের ব্যবহার করি, যার দাম 2 লাখ টাকার উপরে। 45,000 টাকার উপরে ল্যাপটপ ছিল আমার ব্যাগে। আমি যে লেদারের ব্যাগটা ব্যবহার করে যাচ্ছিলাম সেটার দাম 3,500 টাকা। একটা 50-100 জন একটা কোথায় চাদর ব্যবহার করেছে, সেই চাদর আমার ব্যাগে ঢোকাবার জায়গা নেই, আর আমাদের এরকম মানসিকতাও নেই যে আজ পর্যন্ত কোনো কারো পেন্সিল, রাবার পর্যন্ত আমি অন্যায়ভাবে কারো কাছ থেকে নিয়েছি। তাই এই ঘটনার মধ্যে দিয়ে আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যাতে এর প্রকৃত তদন্ত হয়, দোষীদের প্রকৃতভাবে শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা এই কাজ করেছে তারা যেন প্রকাশ্যে এসে তাদের পরিচয়টি ব্যক্ত করে। আজকে কোনো এক ট্রেনে সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে চিন্তা করুন, তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, তিনি বিচার করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। এটা বিজেপির, এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনো তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায়, তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন, এই থেকেই আপনারা বুঝে নিন।
যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিমবাংলায়, এখনো তারা চুরি করছে। কোথায় কি সম্পত্তি চুরি করছে? সরকারি সম্পত্তি। কার? কেন্দ্রীয় সরকারের। কোথাকার? ট্রেনের। কাজে এ থেকেই বোঝা যায় যে একজন শিক্ষিত মানুষ যে ন্যায়ের বিচার করেন সেই চুরির দায়ে ধরা পড়ছে। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতায় এলে বিজেপি কি করবে পশ্চিমবাংলায়। দেখুন, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ওর ব্যাপার, পার্সোনাল কোথায় বেড়াতে যাচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল করেও হতে পারে, সেটা তারই ব্যাপার, সেই বলতে পারবে এর উত্তর। তবে এর সাথে আমাদের দলের কোনো সম্পর্কও নেই, আর দল আমাদের কোনো দায়ও নেবে না। দেখুন, বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল, এর প্রচুর কর্মী, প্রায় আমাদের 15 কোটির উপর এখানে সদস্য আছে। সুতরাং ওটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় যে কোথায় কে কি করছে। আর পার্টির এরকম কর্মী বহু আছে, আমার মনে হয় এটা তার সাথে এই করাই ভালো। তবে দলের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই, আর দলের কোনো দায়ও নেবে না, আর দল কিছু বলবেও না এই বিষয়ে। ঘটনা নিশ্চয়ই নিন্দাজনক, সে যদি করে থাকে এটা তো নিশ্চয়ই নিন্দাজনক। এবার সেটা ভুলবশত হতে পারে, সেটা সেই তার উত্তর দিতে পারবে কেন করেছে। বাদে